আজ জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার মঙ্গলচণ্ডী ব্রত। আমাদের মা শারদাই স্বয়ং মঙ্গলচণ্ডী। বাগবাজারে মা রয়েছেন উদ্বোধন বাটিতে। মায়ের ভক্ত সুমতি এসেছেন তার দর্শন অভিলাষে। আগের দিন রাতে তিনি স্বপ্নে দেখেছেন মাকে স্বয়ং চণ্ডী জ্ঞানে তিনি পুজো করছেন। সেই অনুসারে তিনি একটি লাল চওড়া পাড় গরদের শাড়ি, কিছু ফুল, বেলপাতা, মিষ্টান্ন সাথে এনেছেন। কিন্তু কিছুতেই লজ্জায় মাকে সে স্বপ্নের কথা বলতে পারছেন না। মাকে তিনি প্রণাম করতে গেলে অন্তর্যামিনী মা তাকে বললেন, কই মা, আমার জন্য কি এনেছো দাও। স্বপ্নে তুমি যা দেখেছ তা সব সত্য। মায়ের এই কথা শুনে সুমতি যেন বাহ্যজ্ঞান হারার মতো হলেন। এক ভাবময় পরিবেশে পরিবেষ্টিত হয়ে তিনি তার আনা পূজা সামগ্রী মায়ের চরণে দিলেন। মা তার থেকে লাল পাড় গরদের শাড়িটি নিয়ে পাশের ঘর থেকে পরে এলেন। সুমতি দেবীর বর্ণনায় এর পরবর্তী ঘটনার বিবরণ পাওয়া যায়। মা আমার দেওয়া কাপড়টি পরে এলেন। এসে ঠাকুর ঘরের চৌকিতে পা ঝুলিয়ে বসলেন। আমাকে বললেন ফুল বেলপত্রগুলো তার পায়ে দিতে। আমি যন্ত্রচালিতের মতো সব করলাম। মাকে ওই লাল পেড়ে গরদখানি পরে যে কি অপূর্ব লাগছিল তা আমি ভাষায় প্রকাশ করতে পারি না। যেন সাক্ষাৎ শ্রী শ্রী চণ্ডী কৃপা করে আমায় উদ্ধার করলেন। মনে মনে ভাবলাম, কপালে একটু সিঁদুর দিলে কি চমৎকার লাগতো। সাথে সাথেই বিদ্যুৎ চমকের মতো অন্তর্যামিনী মা বলে উঠলেন, তা দেয় বই কি মা। মায়ের কথা শুনে আমার চোখ আনন্দাশ্রুতে ভরে উঠল। অপর আরেকটি ঘটনাও শ্রী শ্রী মায়ের চণ্ডীরূপের প্রকাশ পায়। ঘটনাটি এইরূপ। অধ্যাপক গোকুল দাস দে পূজনীয় মাস্টার মহাশয়ের অর্থাৎ শ্রীম কাছে কিছুদিন চণ্ডীপাঠ শিখেছিলেন। শ্রীম তার সুললিত স্বরে তাকে চণ্ডীপাঠ শিখাতেন। তিনিও তা বেশ আয়ত্ত করেছিলেন। একদিন সকালে বাগবাজারে গঙ্গার ঘাটে, এখন যার নাম মায়ের ঘাট, তিনি দেখলেন শ্রী শ্রী মা ঘাটের সর্বনিম্ন সোপানে বসে জপ করছেন। গোকুলবাবু কিন্তু দূরে দাঁড়িয়েছিলেন। সেখান থেকেই তিনি গুনগুন করে মাস্টার মহাশয়ের সুরে চণ্ডীর শ্লোক আবৃত্তি করতে লাগলেন। এত নিম্নস্বর যে অন্য কারো শোনার কথাও নয়। তিনি যখন পাঠ করছেন তখন শ্রী শ্রী মা পিছন ফিরে স্তবকারীকে দেখলেন এবং দুহাত তুলে আশীর্বাদ করে আবার জপে মগ্ন হলেন। সাক্ষাৎ শ্রী শ্রী চণ্ডীর আশীর্বাদ পেয়ে স্তবকারীরও জীবন সেদিন ধন্য হল। জয় মা মঙ্গলচণ্ডীর জয়।